কোন ডাইমেনশন থেকে বা কোন চক্র থেকে আমরা আমাদের টুইনকে পার্মানেন্টলি আমাদের সাথে পাই। যখন কোনো টুইন ইনার ওয়ার্ক করতে করতে 5Dতে পৌঁছে যায়, সেখানে সে তার কাউন্টার সোলের সাথে মিট করে এনার্জেটিক প্লেনে। এই যে 5Dতে কাউন্টার সোলের সাথে মিট করলো, এটাকেই বলা হয় সোল মার্জিং। এরপরে 6Dতে যখন সে পৌঁছয় ইনার ওয়ার্ক করতে করতে, সেখানে হয় ডিভাইনের সাথে মার্জিং। এই 6D থেকে যখন কোনো টুইন 12Dর উদ্দেশ্যে যাত্রা করবে, তখন সে শুধুমাত্র তার টুইনকেই পাবে এনার্জেটিক প্লেনে, কোনো সোলমেট থাকবে না। আর কিছু কিছু রেয়ার কেস থাকে যেখানে যদি কোনো টুইন পার্টনার, মেল টুইন পার্টনার ঠিকঠাকভাবে নিজেকে গ্রো না করে, সেক্ষেত্রে ডিভাইন নিজে থেকেই কোনো হাই সোলমেটের সাথে মিট করিয়ে দেয় টুইনদেরকে। এটা খুব কমই হয়, এটা একদম রেয়ার, হয় না বললেই চলে। বাট যখন কোনো টুইন 6D থেকে অর্থাৎ থার্ড আই থেকে, তৃতীয় নেত্র থেকে 12Dর দিকে যাবে, ওই তৃতীয় নেত্র থেকেই অর্থাৎ থার্ড আই চক্র থেকেই ওই টুইন তার টুইন পার্টনারের সাথেই, তার কাউন্টার সোলের সাথেই পার্মানেন্টলি এনার্জেটিক প্লেনে থাকে। আমরা যত হায়ার ডাইমেনশানে যাব, সেখানে আমরা শুধুমাত্র আমাদের টুইনকেই পাবো, অন্য কাউকে পাবো না আমরা। এবার যদি কেউ ভেবে থাকেন যে আপনি 3Dতে আপনার টুইনের সাথে মিট করেছেন নাকি কোনো সোলমেটের সাথে মিট করেছেন, কি করে বুঝবেন? আপনি ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক করতে করতে 6Dতে পৌঁছেও যদি আপনি একই ব্যক্তির সাথে সম্পর্কে থাকেন, তাহলে বুঝে নেবেন যে ওটাই আপনার টুইন। কারণ সোলমেট শুধুমাত্র 5D পর্যন্ত এক্সিস্ট করে, কিন্তু যখন আমাদের টুইন পার্টনার আমাদের সাথে মিট করে যায় 5Dতে, তখন সেই সমস্ত সোলমেটদের কোনো এক্সিস্টেন্স থাকে না, তারা এমনি সরে যায়। আর যখন আমরা থার্ড আই থেকে হায়ার ডাইমেনশানে যাব, তখন শুধুমাত্র আমাদের টুইন পার্টনারই আমাদের সাথে থাকবে। তাই যদি কেউ কোনো টুইন সন্দেহে থেকে থাকেন যে আপনি কার সোলমেটের সাথে ডিল করছেন নাকি টুইনদের সাথে ডিল করছেন, তাহলে আপনি আপনার ডাইমেনশন রেজ করুন, একের পর এক চক্র করে ডাইমেনশনটা রেজ করুন, তাহলে বুঝতে পেরে যাবেন যে আপনি কার সাথে মিট করেছেন। যদি আপনার এনার্জেটিক প্লেনে যদি আপনি অন্য কারোর সাথে মিট করেন, যার সঙ্গে 3Dতে আপনি যার সাথে মিট করেছিলেন তার সাথে ভালোবাসা, যে লাভের যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, তাহলে বুঝে নেবেন আপনি অন্য কারোর সাথে মিট করেছিলেন। আর যখন দেখবেন এনার্জেটিক প্লেন এবং ফিজিক্যাল প্লেনে দুজনের লাভের যে ফ্রিকোয়েন্সি একই, তাহলে বুঝে নেবেন যে ওটাই আপনার টুইন।